এই রমজানে প্রাণ জোড়ানো কলেজা ঠান্ডা করার মতো 4 ধরনের শরবত বা ড্রিঙ্কস থাকছে এক ভিডিওতে। সুপ্রিয় দর্শক, নূরজান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে 4 ধরনের হেলদি ড্রিঙ্কস, যেটা কিনা এই রমজানে আপনাদেরকে সুস্থ রাখতে অনেক বেশি সাহায্য করবে। তো চলুন তাহলে দেখে নিই 4 ধরনের হেলদি ড্রিঙ্কসের রেসিপিগুলো। প্রথমে আমি তৈরি করে নেব কোকোনাট মিল্কশেক, বা অনেকে এটাকে ডাবের শরবতও বলে থাকে। চলে যাচ্ছি মূল পর্বে। মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি একটা ডাব নিয়েছি, এটা বাজার থেকে একটু মুখটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মিল্কশেক তৈরি করার জন্য কী কী উপকরণ লাগে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি, নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়েছি আইস। অফ ক্যামেরায় আমি কিন্তু ডাবের পানিটাকে সম্পূর্ণ বের করে নিয়েছি, আর বের করে নিয়ে এটাকে একদম সেঁকে নিয়েছি, কারণ ডাবটা কাটার সময় কিন্তু উপরের খোসা থেকে কিছুটা অংশ পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়াটা গুরুত্বপূর্ণ। এবার ডাবের ভিতরে যে শাঁস আছে বা নারকেল, এটাকে যে যাই বলেন, এটা কিন্তু চামচ দিয়ে আমি উঠিয়ে নিব। আর মিল্কশেক তৈরি করার জন্য এটা মেইন কিন্তু এটা দিলেই কিন্তু মিল্কশেকের ঘনত্বটা বেড়ে যাবে, আর মিল্কশেকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি শাঁসগুলাকে তুলে নিচ্ছি, আর এখানে নিয়েছি আমি আইসগুলাকে কিউব করে মানে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আমার মিক্সারটা অত বেশি স্ট্রং না, তাই অবশ্যই এটাকে গুঁড়ো করে নিতে হবে, না হলে কিন্তু মিক্সারটা ফেটে যায়। তো প্রথমে আমি এখানে ডাবের শাঁসগুলাকে দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিলাম, আর সাথে কিন্তু মিল্ক পাউডারটাও দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু এখানে আইস ও দিয়ে দিব, আর সাথে এখানে দিচ্ছি আমি ঠান্ডা পানি। তো ঠান্ডা পানিটা দিবেন, এই মিল্কশেকটা যত বেশি ঠান্ডা হবে খেতে ততই বেশি ভালো লাগবে। এবার মিক্সারের মুখটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো অফ ক্যামেরায় কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটা কিন্তু ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো উপর থেকে আমি কিছুটা আইস দিয়ে পরিবেশন করে নিলাম, তৈরি হয়ে গেল মিল্কশেক। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। তো ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা পাকা আম। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমটাকে আমি একটু কেটে নিচ্ছি। তো আর আমটা অবশ্যই কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমটাকে আমি একটু কিউব কিউব সাইজ করে কেটে নিচ্ছি, যাতে করে আমে কিন্তু একটু একটু আঁশ থাকে, যাতে আঁশটা না থাকে। তো আমটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ আমটাকে কেটে নিয়ে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিল্কশেক তৈরি করার জন্য কি নিয়েছি, এখানে নিয়েছি আমি গুঁড়ো করা আইস, আর এখানে নিয়েছি চিনি, আর নিয়েছি হচ্ছে টক দই। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও নিতে পারবেন। এবার মিক্সারের মধ্যে আমি আইসগুলোকে দিয়ে দিচ্ছি। এবারও বলছি আমার মিক্সারটা অত বেশি হেভি না, তাই আমি আইসটাকে অবশ্যই গুঁড়ো করে দেই। আর দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইয়ের পরিবর্তে যদি মিষ্টির দইটা ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। ঘনত্ব আপনারা কীরকম রাখবেন সেই অনুপাতে পানিটা দিতে হবে। যদি ঘনত্বটা পাতলা রাখতে চান পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আমি বেশি ঘনত্ব রাখিনি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এটাকে অলরেডি ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা। এবার একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটাই ছিল মিল্কশেকের ফাইনাল লুক। তো আশা করছি রমজান মাসে এটা আপনারা তৈরি করে খেতে পারবেন একদম ইফতারের 5 মিনিট আগেই। চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। এই রেসিপিতে থাকছে কলার লাচ্ছি বা কলার শরবত। এটাকে অনেকে কলার লাচ্ছি বলে বা অনেকে শরবত বলে। তৈরি করা খুবই সহজ, আর এত ইজিলি এই শরবতটা তৈরি করা যায়। আপনি ইফতারের মাত্র 5 মিনিট আগেই কিন্তু শরবতটাকে তৈরি করে নিতে পারবেন, আর সঙ্গে সঙ্গেই পরিবেশন করে নিতে হবে কিন্তু কলার শরবতটা, না হলে কালো হয়ে যায়। তো একটা কলা এখান থেকে আমি নিয়ে কলাটাকে কেটে নিচ্ছি। আমি খুব বেশি তৈরি করব না, একটা কলার তৈরি করব, তো সেই অনুপাতে আমি একটাই নিচ্ছি, আপনারা চাইলে বেশি করেও নিতে পারবেন। এবার কলাটাকে কেটে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি কি উপকরণ লাগছে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি চিনি, নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, আর নিয়েছি আইস। তো এই প্রত্যেকটা উপকরণই কলার লাচ্ছির জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা উপকরণ এখান থেকে যদি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু কলার লাচ্ছির টেস্ট অত বেশি আসবে না, ভালো আসবে না। মানে কলাতে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, তো ওই ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে, খেতে অতটা বেশি ভালো লাগবে না। তো আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি,
তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই। তো টক দইয়ের পরিবর্তে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। আর সাথে দিচ্ছি কিউব করে আইস। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মিক্সারের মুখটাকে বন্ধ করে একদম খুব ভালো করে এটাকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিব, যেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। এবার এটাকে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে গেল কলার লাচ্ছি। আমি কিন্তু সাইডে একটু কলা দিয়ে এটাকে একটু সার্ভ করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল। তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে আমার আরেকটা হেলদি ড্রিঙ্কস। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি 4 নাম্বার রেসিপিতে, যেটা কিনা একদমই সহজ আর খুবই হেলদি। এটা হচ্ছে তরমুজের জুস বা তরমুজের শরবত। তো তরমুজের জুস তৈরি করার জন্য আমি এখানে কি পরিমাণ তরমুজ আপনাদের লাগবে সেই পরিমাণে নিতে হবে তরমুজটা। আমি এখানে 1 বাটি পরিমাণ তরমুজ নিয়েছি, যেটা কিনা 2 গ্লাস পরিমাণ হবে, এই অনুপাতে আমি নিয়েছি। আপনারা বেশি তৈরি করতে চাইলে বেশি নিতে হবে। তো এটাকেও মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি চিনি। এই শরবতটা তৈরি করার জন্য এক্সট্রা আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, একদম ব্লেন্ড করে নিয়েছি। এবার সেকে নিচ্ছি, আর সেকে নিলেই কিন্তু তরমুজের জুসটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তবে এটা না ছেঁকলেও হয়। তো উপর থেকে কিছু আইস কিউব আর কিছু তরমুজের কুচি দিয়ে আপনি কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। আমি কিন্তু কোনো পানিও এখানে ব্যবহার করিনি। আবারও বলছি, তরমুজের জুসে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হয় না। এটা হয়তো কম বেশি সবাই জেনে থাকি, তারপরে আপনাদের সুবিধার জন্য বলে দিলাম। তো এর মধ্যে আমার তৈরি হয়ে গেল তরমুজের জুস। এটাও কিন্তু খুবই হেলদি। আপনি ফ্রিজে রেখে এই জুসটা খেলে কিন্তু খুবই মজার হয়। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।